আপনি ভাবতেছেন আপনার সন্তান আছে, ফ্যামিলি আছে, মা আছে, বাবা আছে, ভাই বোন আছে, ছোট ছোট, ওরা সবাই আপনার কাছের মানুষ, সবাই আপনার আপন, ওরা সবাই আপনার আপন। কারণ কেন ভাবতেছেন? ওদেরকে আপনি ছোটবেলা থেকে মানুষ করতেছেন, তাদের পাশে আপনি থাকতেছেন, খুব আপনাকে ভালো রাখতেছে, ভালোবাসতেছে। আপনি তাদের চাহিদা পূরণ করতেছেন, তারা আপনাকে ভালোবাসছে। কিন্তু যখন আপনার বয়সটা 30 থেকে 35-এর মধ্যে পড়বে, তখন আপনি সামনের দিকে তাকিয়ে দেখবেন আপনার কি আছে। তখন দেখবেন যে আরে আমার পাশে তো কেউ নাই, আমি যাদেরকে দেখছিলাম এতদিন তারা তো কেউ নাই, কেন নাই? আপনি তখন ডিপ্রেশনে পড়ে যাবেন। আপনি মানসিকভাবে কষ্ট আপনি সহ্য করতে পারবেন না। কেন পারবেন না? যে আমি এত আপন ভাবতাম তাদেরকে, তারা কি করে আমার সাথে এরকম করতে পারে? তখন আপনার সে পিছনের কথা মনে হবে যে আমি তাদের জন্য কি করতাম, কি ভাবতাম, কি ভেবে তাদের সাথে চলতাম। কি ভাবতেন? অনেক আপন মানুষ, অনেক কাছের মানুষ তারা, তাই না? বোকা। এই পৃথিবীতে যাদেরকে দিতে পারবেন, যাদের দিয়ে মন রাখতে পারবেন, তাদের কাছে আপনি ভালোবাসা পাবেন, তাছাড়া আপনি কখনোই পাবেন না ভালোবাসা। এই পৃথিবীতে ভালোবাসা বলতে কোনো কিছুই নেই স্বার্থ ছাড়া। একদিন দেখবেন আপনার মা বাবাও আপনার স্বার্থ বন্ধ হয়ে যাওয়ার পর আপনাকে চিনবে না। আপনি যদি পুরুষ হন, আপনার ছেলে মেয়ে নিয়ে রাস্তায় নামতে হবে। আপনার ফ্যামিলি তাতে কোনো দায় নেই। আপনি যদি বলেনও, তারপরও কোনো কিছুই নাই। আপনাকে বলবে আপনি কষ্ট করে আপনাকে মানুষ করছে, আপনি বড়, আপনাকে দেখতেই হবে। কিন্তু আপনার জীবনটা কি হয়েছে ওটা একবারও ভাববেন না। কারণ আপনার তো তখন ক্ষমতা থাকবে না। আপনার তো স্বার্থ দেওয়া বন্ধ হয়ে যাবে। তখন আপনি হয়ে যাবেন একটা বোঝা। তখন আপনার ফ্যামিলি নিয়ে, আপনার সন্তান স্ত্রীকে নিয়ে আপনাকে রান্নাঘরে রাত কাটাতে হবে। থাকলে থাকো, না থাকলে নাই। এই জন্যই ফ্যামিলি বলেন, বন্ধু বান্ধব, সন্তান, স্ত্রী, স্বামী, যাই হোক না কেন, নিজের যতটুকু সম্বল নিজে হাতের মুঠোয় করে রাখার চেষ্টা করবেন। কারণ পৃথিবীতে নিজেকে ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। তাই আপনাকেও আপনার ভালোবাসতে হবে। আপনি যদি ভালো না বাসেন, আপনাকে কেউ ভালোবাসবে না।